হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে থোড়। আজ আমি বানাবো থোড় ভাজা। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। থোড় খাওয়া তো শরীরের জন্য ভীষণই ভালো। যদি এইভাবে মুখরোচকভাবে একটু ভাজা করে খাওয়া যায়, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তো তো এই থোড় ভাজা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিলাম। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে বড়ির মধ্যে কিন্তু সুন্দর কালার আসা শুরু করে দিয়েছে। এখন বড়িগুলোকে তেল থেকে তুলে রাখবো। যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম থোড়, যেটাকে খুব ভালোভাবে কেটে রেখেছি। থোড়ের মধ্যে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলোকেও খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু থোড়টা খেতে একদমই ভালো লাগবে না। যদি ওইগুলো রয়ে যায় মুখের মধ্যে কিন্তু বাঁধবে। তো এখন আমি থোড়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে থোড়টার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচ লোতে করে। থোড় থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু থোড়টা সেদ্ধ হয়ে যাবে। তো থোড়টা দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। থোড় ভাজার মধ্যে সামান্য চিনি দিলে থোড়টা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সামান্য চিনি দিলাম। এখন চিনিটা খুব ভালোভাবে থোড়টার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনিটা গলে যাবে, চিনিটা থোড়টার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি থোড়টার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পোস্ত দানা। তার সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, একটু আমি ভেঙে নিয়েছি, সেই ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম। তার সাথে কিছুটা ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা বাদাম দেওয়াতে থোড়ের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, ভীষণই টেস্টি লাগবে গরম ভাতে খেতে। তো সব কিছু দেওয়ার পর ভালোভাবে থোড়টার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কিন্তু থোড়টাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ঝুরঝুরে হবে। গরম ভাতে খেতে এর স্বাদ দুর্দান্ত হয়। তো এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে থোড়টাকে, তাহলেই কিন্তু আমাদের থোড় ভাজা একদমই রেডি। তো দেখুন এখানে আমি সার্ভ করে দিয়েছি থোড়টাকে। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, একদম লোভনীয়, খেতেও কিন্তু ততটাই লোভনীয়। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাতে একটু ডালের সাথে আর কিছুই লাগবে না যদি এরকম থোড় ভাজা থাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।